A few moments later. হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করছি রাস্তা দিয়ে, কারণ আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। সৌম্য আর আমি দুজনে যাচ্ছি একটু ঘুরে ঘুরে করছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে আসলাম মধ্যমগ্রাম, সৌম্য আমাকে নিয়ে আসলো। সৌম্য নিয়ে এসেছে একটা ফ্রিজ কিনতে। আমার ফ্রিজটা অনেক দিন পুরনো হয়ে গেছে, সৌম্যর প্রায় বয়সের কাছাকাছি, সেই জন্য সৌম্য নতুন ফ্রিজ কিনে দেবে বলে আমাকে নিয়ে এসেছে। আগে আমাকে জানায়নি যে আমি আমাকে ফ্রিজ কিনে দেবো। তারপর বলছি বাড়ি এসে, আগের দিন সিনেমা দেখে এসে দেখছে আগে ফ্রিজটা দিয়ে হাওয়া পাস হচ্ছে, সেই জন্য ও বলে না চলো এক্ষুনি তোমাকে নিয়ে ঘুরে আসি বলে নিয়ে চলে আসলো গ্রেট ইস্টার্নে থেকে একটা ফ্রিজ কিনতে। তাহলে দেখো, এদিকে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওখানে যেহেতু হনুমান চল্লিশা চলছিল সেই জন্য ওখানে মিউট করতে হলো। জানোই তো কবে বন্ধুরা চলে আসলাম পরের দিন। আসলে কি, আমাকে পঞ্চমী দিন ষষ্ঠী বলে ষষ্ঠীর উপোস করিয়েছে। আজকে তো ষষ্ঠী, আমি বললাম আজকে ষষ্ঠী কিনা, বলে না দোকানে সবাই অশোক ফুল নিতে এসছে, সেই জন্য আজকেই ষষ্ঠী। তা আমি সেই জন্য কালকে ষষ্ঠী উপোস করেছি। এবার দেখছি আবার পঞ্জিকা খুলে দেখছি না ষষ্ঠী হচ্ছে আজকে, না আজকেও আমি ষষ্ঠীর উপোস করেছি। কী করবো, দুদিনই পরপর উপোস হয়ে গেল। ওবেলা কালকে তারপর রাত্রিবেলা আমাকে উপোস ভাঙিয়েছে। এবার বলছে আজকে যেহেতু উপোস সেটা তুমি কালকেই উপোস করবে। রাত্রিবেলা শেষে উপোস ভাঙিয়েছে। আজকে চলে আসলাম, আজকে উপোস। এখন বাড়িতে কেউ কিছুই খাওয়া দাওয়া করেনি। আমি যেহেতু উপোস করেছি, তার মধ্যে ঘরে আমার ছেলে আমাকে একটা গিফট দিয়েছে। সেই গিফটটা আসার জন্য এত সারাদিন সব না খেয়ে বসে আছে। আমার সঙ্গেই সবাই উপোস করে রেখেছে। তোমাদের কাছে আমি দেখাবো আমার ছেলে আমাকে কী গিফট দিল। জীবনে এর থেকে বড় পাওনা কিছু নেই। সন্তানের কাছ থেকে এত বড় গিফট মেয়ে দিয়েছিল, আবার এখন ছেলে দিচ্ছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে আসলাম আনবক্সিংয়ের পর। দেখো আমার সৌম্য আমাকে এই ফ্রিজটা গিফট করেছে। আমি সৌম্যর কাছে একবার বলেছিলাম যে আমার এই বড় ফ্রিজ খুব ভালো লাগে। আসলে কি, সৌম্যর জন্য যখন আমি ল্যাপটপ কিনতে গেছিলাম, তখন ওই গ্রেট ইস্টার্নে যখন সৌম্যর জন্য ল্যাপটপ কিনতে গেছিলাম, তা ঘুরে ঘুরে দেখছিলাম। তখন এই ফ্রিজ দেখে আমার খুব পছন্দ হয়। আমি সৌম্যকে বলেছিলাম যে বাহ, এই ফ্রিজটা তো খুব সুন্দর, হ্যাঁ আমার এরকম ফ্রিজ খুব ভালো লাগে। সেই শুনে সৌম্য আমাকে এই ফ্রিজটা গিফট করে। এই ফ্রিজটা বলছে এটা আমার বিবাহবার্ষিকীর গিফট। কেন, গত 7ই মার্চ যেহেতু আমার বিবাহবার্ষিক ছিল, বলছে এটা বিবাহবার্ষিকীর গিফট বলে আমাকে এই গিফটটা করেছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, ছেলে মেয়ে আজকে যোগ্য হয়ে যে আমাকে এই গিফটটা দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এই সময় এই ফ্রিজটা দিয়েছে, আর ঘড়িয়া এই ওয়াশিং মেশিনটা পুজোর সময় কিনে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। এত বড় প্রাপ্তি আমার কাছে অনেক, যে আমার সন্তান বড় হয়ে আজকে তারা আমাকে এত সুন্দর গিফট করেছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা একটা লাইক, একটা হাইপ করে দিও। আর ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলেই মিস করবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।